শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে শনিবার, বারটায় ভুলে যায় শনিবার। তো সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগে। এখন কটা বাজে? 8:16। উঠেছি 7:30, 7:30 উঠেছি। উঠে চাটা খেয়ে বাসি কাজগুলো করলাম, করে কিছুক্ষণ বসলাম। তারপর ফুল টুল তুলে নিলাম। এখন যাবো মেয়েদের টিফিন করব। আজকে ভাবছি ওদেরকে একটু ইডলি করে দেবো। ইডলি নিয়ে যাক, সবসময় বলতে থাকে, আর রোজ ওদের ভাতও খেতে ইচ্ছা করে না। তো ইডলি করে দেবো, ইডলি নিয়ে যাবে। ইডলি আর চাটনি করে দেবো। ইডলির জন্য সুজিটা ভিজিয়ে রেখে এসেছি দই দিয়ে। তা এখন যাই এটা রেডি করি। চাটনির জন্য জিনিসগুলো লাগবে সেগুলো তৈরি করি। যে ইডলিও হয়ে গেছে, এদিকে চাটনিও হয়ে গেছে। ইডলিটা একদম সফট, একদম মানে নরম হয়ে গেছে। অনেক টাইম লাগলো বানাতে, তাই রান্না বসায় মেয়ে রেডি হয়ে গেছে। চান টান শেষ। কালকে দিনেও ঘুমাইনি, রাত্রেও ঘুমাইনি। আর সকালবেলা চান করাতে নিয়ে গেছে, অজ্ঞান হয়ে যাচ্ছিল। এখনো শরীরটা ঝিমাচ্ছে, ঘুম নেই না। এদিকে মেয়ে চলে যাচ্ছে, ছোটো মেয়ে। 10টা বেজে গেছে। আমি আর যাচ্ছিলাম, শরীরটা ঠিক লাগছে না। শুয়ে রাখলেও বেড স্যুলে ভর্তি হয়ে যায়। একদম পিঠের দিকে বেড স্যুলে মানে হয়ে আছে, সেগুলো শুকাতে একটু টাইম লাগছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিলাম। কালকের একটুখানি ভাত আছে, সেটা দিয়ে দেবো। আর ডাল হয়ে গেছে, ডিম আর আলু সেদ্ধ দিয়েছি। এটা বলে ডিম আর আলুর ঝোল করে নেব। বসিয়ে দিলাম, বসিয়ে নিচ্ছে আলুটাতে। এদিকে বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি পড়ছে রে, ছাতাটা খুলে নে। হ্যাঁ আসো। রান্না শেষ করলাম। এই যে কোথায় গেল, ডিমের ঝোল করলাম, এদিকে ডাল। আর এটা তো কালকে না পরশু মনে হয় জলপাইয়ের চাটনি। আর এদিকটা কালকের পুঁইয়ের বিটুলির তরকারিটা। আর এটা চাটনিটা ইডলি চাটনি। ভাইয়ের খাবারটা নিয়ে নিলাম, ভাইকে খাইয়ে দিই। খাবারটা নিয়ে নিলাম। এই যে সকালবেলা মানে ভয় দেখিয়ে দিয়েছে, নিঃশ্বাস টিশ্বাস বন্ধ হয়ে গেছিলো, অজ্ঞান হয়ে গেছিলো, চোখ টুক বন্ধ হয়ে গেছিলো, ভয় লেগে গেছে। তো খাইয়ে দিই। আর বেড স্যুল আছে না, বেড স্যুলের জন্য মনে হয় ব্যথাও থাকে। তার মধ্যে কালকে ঘুমাইনি, দিনের বেলাও ঘুমাইনি, সারা রাত্র ঘুমাইনি। খাওয়া হয়ে গেছে। এখন আমার খাবারটা নিয়ে বসলাম নারকেলের চাটনি দিয়ে। তো খাবারটা খেয়ে নিই। ইডলি শেষ হয়ে গেছে মোটামুটি। বাসনগুলো ধুয়ে নিই। আগে অল্প ধুয়ে রান্না করতে করতে ধুয়ে রেখেছি, এখন আর অল্প ধুতে হবে। বেশি বাসন নেই, বেশিরভাগই ধুয়ে রেখে দিয়েছি।
রান্নাঘর পরিষ্কার হয়ে গেল, পুরো বাসন টাসন মেজে একবারে ইয়ে করে পরিষ্কার করে রাখলাম। এদিকে মেয়ে বিছনাটা গুছিয়ে রেখে গেছে, সোয়েটার ওয়েটারগুলো খুলে রেখেছে, এগুলো হয়ে গেছে। এদিকে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিলাম, দুটো ঘরে পরিষ্কার করে নিলাম। আর এদিকে যে কালকে দিনে রাত্রে ঘুমায়নি, আজকে এই দিনের বেলা ঘুমাবে, আবার রাত্রিবেলা ঘুমোতে দেবে না। আজকে এই দিনের বেলা ঘুমাবে, কিছুতেই আর ঘুমটা ভাঙাতে পারবো না। কালকে দিনেও ঘুমায়নি, রাত্রেও ঘুমায়নি, আর আজকে এখন ঘুমাবে, ঘুমোচ্ছেই, কিছুতে জাগিয়ে রাখতে পারছি না। তারপরে রাত্রেবেলা আবার ঘুমাতে দেবে না, কালকে একটু রোববার শুভ না, তাও হবে না। এখন যাবো, চান করবো, মেয়ে পুজো দিয়ে গেছে, অসুবিধা নেই। চান করে দেখি কিছুক্ষণ কটা বাজে, 1টা বাজবে, 9 মিনিট বাকি। তো চানটা করে নিই। আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে, ঝিরিঝিরি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে ঝিরিঝিরি, দেখা খুব একটা যাচ্ছে না, যে এবার দেখা যাচ্ছে বৃষ্টি দিচ্ছে, এখন শীত পড়বে। ভাইয়ের খাবারটা নিয়ে বসে পড়লাম, 2:20 হয়ে গেছে। চান টান করে ঠাকুর প্রণাম করে হাতে তেল দিলাম, তেল না দিলে শরীরটা আনতে থাকে, তাই তেল দিয়ে কিছুক্ষণ বসলাম একটু। এখন মানে বসে থাকলে আর উঠতে ইচ্ছা করে না, 2:20 হয়ে গেছে এই করতে উঠতে। তো এখন খাবারটা নিয়ে বসলাম, খাইয়ে দিই। ছোট ঘর মোছার কি মগ না মগ বলে, এটা একটা অর্ডার করেছিল, দাম বেশি না, 500 টাকা মনে হয় নিয়েছিল। তো আজকে এসছে। ঘর মুছতে ভীষণ অসুবিধা হয়, বসে বসে আমার তো কোমর ধরে যায়। তো এর জন্য মেয়ে এটা অর্ডার করলো। আগে একটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে আগেরটা। আর ভাইয়ের ইউরিন করতো বারবার, ওটা দিয়ে মুছতে হতো বারবার করে, একটা না দুটো, এভাবে এই ডাটিগুলো দুটো ছিল, তো দুটোই এই ইউরিনগুলো মুছতে মুছতে এগুলো নষ্ট হয়ে গেছে। আর এই মুখটা এটাও নষ্ট হয়ে গেছে। আর ইউরিনের ইয়ে তো ঘর মুছতেও ভালো লাগে না, মন চায় না। তো এই বসে বসে ঘরগুলো মুছতাম। তো এখন আবার এটা অর্ডার করলো, কি করে আসুক মেয়েরা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, 6টা বেজে গেছে। ঘুমাইনি, তাও ঠান্ডার মধ্যে লেপের মধ্যে বসেছিলাম, এই জন্য উঠতে ইচ্ছে করছিল। আর এখন মেজো মেয়ে আসলো, দেখি চা করবো, চা করে চা খেয়ে তারপরে একটু গীতা পড়বো। চাটা সন্ধ্যাবাতিটা দিয়ে নিই আগে। রাত 8টা বাজে, বাসন ধোবো, ভাতটা গরম বসিয়ে দিলাম, ভাতটা গরম বসালাম। আর বাসন খাওয়ার পরে যেগুলো হবে এগুলো পরে ধোবো, এগুলো এখন মেয়েরা অফিস থেকে আসছে, টিফিন বক্স টক্সগুলো সেগুলো এখন ধুয়ে নেব। তো ভিডিওটা শেষ করতে আসলাম, রান্নাঘর দিয়ে শেষ করছি। তো আজকে ভিডিওটাই, মেয়ে আজকে ওদের অফিসের ফাংশন ছিল, মেজমের ফাংশানে কি ইয়েগুলো ভিডিও শ্যুট করে নিয়ে এসছে, কি বলে স্টেজ আর যেগুলো সাজানো গুছানোগুলো ইয়ে করে নিয়ে এসছে। তো বললাম যে ভিডিও করে নিয়ে আসিস, শ্রেয়া ঘোষাল আসবে বলে গান করবে, স্টেজ বানিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। তো অল্প স্বল্প ভিডিও করে নিয়ে এসছে, তো ভিডিওটা দেখে নেবেন কেমন লাগলো। শ্রেয়া ঘোষালকে আর করতে পারিনি, অনেক দেরি আছে আসতে বলে, এর জন্য তাড়াতাড়ি চলে এসছে অফিস থেকে। তো ভিডিওটা আজকে এখানে রাখছি, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবেন।